আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের আশেপাশে যখন অ্যাঞ্জেলরা থাকেন তখন কী ধরনের সংকেত আপনারা পেতে পারেন। এই সংকেতগুলি দেখেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনার আশেপাশেই কিন্তু কোথাও এই অ্যাঞ্জেল স্পিরিট আছে। এবং অ্যাঞ্জেল স্পিরিট ছাড়াও আমাদের আশেপাশে কিন্তু অনেক স্পিরিট গাইড থাকে। এই স্পিরিট গাইডদের কাছাকাছি আবার অনেক নেগেটিভ স্পিরিটও থাকে, কিন্তু তাদের সবসময় চেষ্টা থাকে যে কোনো উপায়ে শুভ স্পিরিটের সঙ্গে জুড়ে যাওয়া। সেই কারণেই সবসময় বলা হয়ে থাকে যেখানে বসে আপনি অ্যাঞ্জেলকে পেয়ার করবেন সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো গন্ধ থাকে। তাহলে কি হয়, নেগেটিভ এনার্জিগুলো দূরে সরে যায়। তখন আমরা যে পজিটিভ এনার্জি কল করছি, অ্যাঞ্জেলকে কল করছি, তিনি আসার সুযোগ পান। এই কারণেই কিন্তু বলা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা। পরিবেশে যখন ভালো গন্ধ থাকে তখন নেগেটিভ এনার্জিগুলো দূরে সরে যায়। এই সমস্ত এনার্জি হচ্ছে লাইটের ভাইব্রেশন বা কোনো ধোঁয়াটে টাইপের এনার্জি অথবা অদৃশ্য এনার্জি, যা আমরা দেখতেই পাই না। এর মধ্যে আর্কঅ্যাঞ্জেলদের এনার্জি হচ্ছে লাইটিং এনার্জি, কালারফুল এনার্জি। এটাকে অনেকেই দেখতে পান এবং দেখতে পাওয়া সম্ভব। কিভাবে দেখতে পাবেন? আপনারা যখন চোখ বন্ধ করে বসছেন, থার্ড আইয়ে যখন আপনি কল্পনা করছেন অ্যাঞ্জেলকে কল করার পর, তখন সেই অ্যাঞ্জেলের কালারটা আপনার থার্ড আইয়ে ভেসে উঠবে। এটি কিন্তু দেখতে পাবেন কিছুদিন প্র্যাকটিস করার পরেই। সেই কারণে আবার আমাদের থার্ড আই ক্লিয়ার রাখা খুব প্রয়োজন। কিভাবে থার্ড আই ক্লিয়ার করবেন তার উপরে অলরেডি ভিডিও আছে এবং আমি নেক্সট ডেতে আবার দিয়ে দেব। এখন এখানে আরেকটি প্রশ্ন আছে, যারা বিশ্বাস করেন না এই ধরনের অ্যাঞ্জেল আছেন বা এই ধরনের স্পিরিট গাইড আছেন, এই বিশ্বাসটা যাদের মধ্যে নেই তারা কিন্তু কোনোভাবেই দেখতে পাবেন না এবং এই স্পিরিট গাইডের থেকে তারা কখনোই কোনো সুফল পাবেন না। এখন আপনারা শুনে নিন কি কি সাইন আমরা দেখতে পারি। অ্যাঞ্জেলদের থেকে আমরা যে সাইনগুলো দেখতে পারি সেই সাইনগুলি, 1 নম্বর হচ্ছে আপনি যেখানে আছেন আপনার ঘরের তাপমাত্রার পরিবর্তন হয়ে যাচ্ছে। যে কোনো রকম পরিবর্তন হতে পারে। হঠাৎ আপনার গরম লাগতে পারে বা হঠাৎ আপনার খুব ঠান্ডা লাগতে পারে, অথবা আপনি ফিল করছেন খুব সুন্দর একটা হাওয়া বয়ে যাচ্ছে, আপনার গায়ে হাওয়ার ভালো অনুভূতি আসছে, অথবা আপনার মনে হচ্ছে কেউ যেন আপনাকে স্পর্শ করছে, আগলে রাখছে। এই ধরনের অনেক রকম অনুভূতি হতে পারে, এক একটা মানুষের জন্য এক এক রকম। নেক্সট 2 নম্বর যেটা হচ্ছে তা হচ্ছে হঠাৎ করে আপনি একটি সুগন্ধি পেলেন। এই সুগন্ধি কিসের সুগন্ধি সেটা আপনি হয়তো নাও বুঝতে পারেন, আবার অনেক সময় আপনি বুঝতেও পারেন। হয়তো জুঁই ফুলের সুগন্ধি বা চন্দনের গন্ধ, অথবা আপনি বেল ফুলের গন্ধ, এরকম ধরনের হঠাৎ করে একটা ভালো গন্ধ যেটা আপনার ভালো লাগবে। সেই ভালো গন্ধ যদি আপনি পেয়ে যান তাহলে আপনি জানবেন যে আপনার আশেপাশে অ্যাঞ্জেলরা আছেন। আর যদি আপনি সেই সময় কোনো প্রবলেমের কথা ভাবছেন বা অ্যাঞ্জেলকে বলছেন, তখন আপনি এই সুগন্ধি পেলে আপনি জানবেন আপনার পজিটিভ দিকে যাচ্ছে সেই কাজটি। তাহলে এইভাবে সুগন্ধি দিয়েও অ্যাঞ্জেলরা আমাদের সংকেত দেন। নেক্সট 3 নম্বর, আপনি একটা পালক পেলেন। যেখানে আপনি পালক পাচ্ছেন সেখানে কোনোভাবেই পালক থাকার কথাই নয়, কিন্তু হঠাৎ করে আপনি দেখলেন পালক। অথবা আপনি রাস্তা দিয়ে কোথা দিয়েও যাচ্ছেন, আপনি হঠাৎ দেখছেন আপনার সামনেই একটা পালক উড়ছে, অথবা আপনার গায়ের ওপরেই পড়লো বা আপনার সামনে পড়লো। সে যেরকম খুশি পালক হতে পারে। তাহলে আপনি বুঝবেন আপনাকে অ্যাঞ্জেল এটি গিফট করলেন। এটিও কিন্তু অ্যাঞ্জেলের বিরাট বড় একটি সংকেত। এই পালকটি আপনি কিন্তু সযত্নে নিয়ে আসবেন এবং আপনার নিজের কাছে রাখবেন। আপনি যখন আপনার ইচ্ছের কথা বলবেন, এই পালকটিকে হাতে নিয়ে বলবেন, তাহলে আপনি ফল দ্বিগুণ পাবেন। নেক্সট হচ্ছে 4 নম্বর, হঠাৎ মনে হচ্ছে কেউ যেন আপনাকে কিছু বলছে।
ফিস ফিস করে বলছে, যেটা আপনি বুঝে উঠতে পারছেন না। অনেক কান খাড়া করে শুনছেন, কিন্তু মনে হচ্ছে যেন কে ফিস ফিস করে কিছু একটা বলছে, কিন্তু আশেপাশে আপনার কেউ নেই, আপনিই শুধু শুনছেন। যদি আপনার সঙ্গে কেউ থেকে থাকে তাদের জিজ্ঞেস করে দেখবেন, তারা কিন্তু শুনছে না, শুধু আপনিই শুনছেন। এই ব্যাপারটাও কিন্তু অ্যাঞ্জেলের সংকেত। আবার যদি আপনার পাওয়ার অনেক বেশি থাকে, অনেক বেশি জুড়ে যান, তাহলে কিন্তু আপনি স্পষ্টভাবে শুনতেও পারেন। সবসময় যে আপনি শুনবেন না, এমনটা কিন্তু হয় না। কিন্তু যদি আপনি শুনতে না পান, ঘাবড়ে যাবার কোনো কারণ নেই। আপনি হাসি মুখে মেনে নেবেন, আর্কঅ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানাবেন। বুঝতে পেরেছেন তো? না শুনলে, না বুঝলে কিছু অসুবিধে নেই, মানে আপনাকে কিছু বলছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 5 নম্বর। আপনি বারবার কোনো নম্বর দেখছেন। এই নম্বরগুলি 111 হতে পারে, 222 হতে পারে, 555 হতে পারে, যেগুলো অরিজিনাল অ্যাঞ্জেল নাম্বারের মধ্যে পড়ে। 111 থেকে শুরু করে 999 পর্যন্ত, যেগুলি অলরেডি আমার ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। তো এই নাম্বারগুলি যদি আপনি দেখছেন, অথবা কারো থেকে শুনছেন, অথবা কোনো টিভি স্ক্রিনে উঠছে, গাড়ির পেছনে দেখছেন, আপনার মনের মধ্যে এমনিই ভেসে উঠছে, তাহলে জানবেন অ্যাঞ্জেলরা আপনার আশেপাশেই আছে, আপনাকে নির্দেশ দিচ্ছেন ওই টাইমের মধ্যে আপনি পেয়ার শুরু করুন। কোন টাইমের মধ্যে করবেন সেগুলি অলরেডি ভিডিওর মধ্যে আছে, তাও আমি এখানে বলে দিচ্ছি। 111 যখন দেখছেন, তখন আপনি 11টা 1 মিনিটে পেয়ার করতে বসবেন, অথবা 1টা 11 মিনিটে পেয়ার করতে বসবেন, এরকম ধরনের। সেটা সকালের দিকেও হতে পারে, রাত্রির দিকেও হতে পারে। নেক্সট 6 নম্বর বলবো প্রজাপতি। আপনার ঘরে বারবার প্রজাপতি আসছে, আপনার কাছাকাছি ঘোরাঘুরি করছে, আপনার গায়ে বসছে, আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই প্রজাপতি দেখতে পাচ্ছেন। নানান রকম রঙের হতে পারে, সাদা, লাল, হলুদ, যে কোনো রঙের হতে পারে। মোট কথা, প্রজাপতি আপনার সঙ্গে জুড়ে যাচ্ছে। তাহলে আপনি বুঝবেন কি অ্যাঞ্জেলরা আপনাকে কোনো সংকেত পাঠাচ্ছেন। যদি আপনি ডিপ্রেশনের মধ্যে থাকেন, তাহলেও এই প্রজাপতি একটা খুব ভালো সংকেত যে তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসো, তুমি একটু আনন্দ পাও। আর আমরা সত্যিই প্রজাপতি দেখে আনন্দ পাই। যদি আপনি মনটাকে ওই দিকে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। নেক্সট 7 নম্বর। যদি আপনি কখনো ফাঁকা জায়গায় আকাশের দিকে তাকিয়ে ফেলেন, এবং সেখানে যদি আপনি দেখতে পান মেঘ দিয়ে কোনো একটা শেপ তৈরি হয়ে গেছে, সেই শেপটি আপনার পছন্দ হবে। যেরকম হচ্ছে কোনো ময়ূরের মতো শেপ হলো, বা কোনো অ্যাঞ্জেলের মতো শেপ, অথবা কোনো পালকের মতো শেপ, অথবা ত্রিশূলের মতো শেপ, এরকম নানান রকম হতে পারে। মোট কথা, যেটি আপনার খুব পছন্দের জিনিস, সেই রকম একটি শেপ যদি আপনি দেখে ফেলেন মেঘ দিয়ে তৈরি হয়ে গেছে, সেই শেপটি নিমেষের মধ্যে মিলিয়েও যেতে পারে, তাহলে আপনি বুঝবেন কি এটি অ্যাঞ্জেলরা সাইন দিচ্ছে যে আপনার আশেপাশেই তারা আছেন। নেক্সট 8 নম্বরে বলবো, আপনি হয়তো কোনো ডিসিশান নিতে পারছেন না, খুব চিন্তা ভাবনার মধ্যে আছেন, নানান রকম ভাবনা আসছে, কিন্তু ফিক্সড একটা ডিসিশান আপনি নিতে পারছেন না কোনোভাবেই। এই সময় আপনি যদি আর্কঅ্যাঞ্জেল মাইকেলের শরণাপন্ন হন, তাহলে কিন্তু আপনি জানবেন কোনো না কোনোভাবে কোনো একটা মানুষ এসে হয়তো এই সংক্রান্ত ব্যাপারে আপনার সঙ্গে কথা বলল, অথবা আপনি মোবাইল খুলে এই সংক্রান্ত কোনো একটা ভিডিও দেখে ফেললেন, আপনার চোখ চলে গেল সেদিকে। এরকমভাবে ওই ব্যাপারটার সমাধান হবে কোনো কিছুর মাধ্যমে, তাহলেও জানবেন আর্কঅ্যাঞ্জেল মাইকেল কিন্তু আপনার আশেপাশেই আছেন। এছাড়াও এটাও হতে পারে কোনো একটা চিন্তার মধ্যে আপনি আবদ্ধ হয়ে আছেন, সেই বন্ধন কাটিয়ে বেরোতেই পারছেন না, কিন্তু আপনি হঠাৎ করে দেখলেন আপনার সামনে কোনো একটি পশু এসে গেল, যেমন গরু আসতে পারে, ডগি আসতে পারে, কোনো পাখি আসতে পারে, বা কোনো কাক আসতে পারে, এরকম যা কিছু আসতে পারে। আপনি কি করবেন, তৎক্ষণাৎ কোনো কিছু না ভেবে তাদেরকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন। আপনার কাছে যদি সেই রকম কোনো অপশান না থাকে, তখনই আপনি খাবার পাচ্ছেন না, তাহলে কি করবেন, শুধু তাদের উদ্দেশ্যে ভালোবাসা জানাবেন, হাত তুলে আশীর্বাদের ভঙ্গি করে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জানাবেন। আপনার যতটা সাধ্য ততটা ভালোবাসা আপনি জানাবেন।
তাহলে দেখবেন তৎক্ষণাৎ আপনার এই বন্ধন কেটে যাবে এবং আপনি অন্য কিছু ভালো ভাবনা ভাবতে পারছেন। এটাও কিন্তু অ্যাঞ্জেলের একটি সাইন। আমি যে যে সাইনের কথা বললাম এর বাইরেও প্রচুর সাইন আছে। অ্যাঞ্জেলরা রহস্যময়, তারা কি সাইন দেবে আপনাকেই বুঝে নিতে হবে। তার জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে এবং সবসময় পজিটিভ থাকতে হবে। তাহলে আপনি এই সাইনগুলো উপলব্ধি করতে পারবেন। দীর্ঘদিন যদি আপনি এটি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনার কাছে খুব সহজ হয়ে উঠবে। বন্ধুরা, আপনারা অ্যাঞ্জেলদের কাছ থেকে কোন কোন সাইন পেয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার, আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার। আমি কোন কোন সাবজেক্ট শিখিয়ে থাকি সেগুলি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পাবেন। যদি আপনাদের এগুলি শেখার ইচ্ছে থাকে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।